another Friday and new ব্লগ। সো আজকে ছিল ফ্রাইডে এবং ফ্রাইডেতে কি কি আয়োজন করলাম দুপুরের লাঞ্চ এবং কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। সকাল সকাল ভোরে ভোরে উঠে আগে কিছু কাপড় ছিল সেগুলো আগে ভিজিয়ে নিচ্ছি, কারণ একদমই সময় কম থাকে শুক্রবার এবং কাজ থাকে সবচাইতে বেশি, তাই তাড়াতাড়ি করে ভোরে উঠে আগে কিছু কাপড় ছিল সেই কাপড়টাই ভিজিয়ে নিচ্ছি। এখানে হয়তো অনেকে বলতে পারে এত পাউডার দিয়ে শুধুমাত্র এই কয়েকটা কাপড় ভিজিয়েছে, না রে ভাই পরে আবার দিতে হবে, তাই একবারই পাউডারটা গুলিয়ে কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। ফ্রাইডেতে জামাইয়ের ছুটি, জামাই বাসায়, কিন্তু আমার তো আর ছুটি নেই, আমার তো কাজগুলো শেষ করতেই হবে। তো এখানে কাপড়গুলো ভিজিয়ে চলে গেলাম বেডরুমটা গোছাতে, দিয়ে দেখি বেডের অবস্থা খারাপ থাকলে একটুও ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে চুটকি মেরে গুছিয়ে নিয়েছিল। আসলে চুটকি মেরে না, অনেক কাজ করে গোছাতে হয়। তারপর এখানে রুমটা ঝাড়ু করে নিচ্ছি। রুমে আমার বেশি ময়লা নেই, কারণ আমার রুমে বালু ঢোকার কোনো স্কোপই নেই, কারণ আমার রুমে আলো বাতাস ঢোকে না। এটা এক ধরনের জেলখানা বলতে পারেন আমার বেডরুমটা। তারপর একেবারে যে বালু নেই কথা বললে চলবে না, বালু কোথা থেকে জানি গায়েবী বালু চলে আসে এরকম মনে হয়। তো রুমটাকে ভালোভাবে ঝাড় দিয়ে আবার মুছে নিচ্ছি, কারণ আমার রুমটা ফ্রেশ থাকলে আমার মনটাও ফ্রেশ থাকে। এই রুমটাকে ভালো করে ফ্রেশ করে তারপর আমি এখন চলে যাব রান্না বান্না করতে দুপুরের জন্য। বাইরে যখন আমার হাজবেন্ড বাসায় থাকে তখন আমার শুধু মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, তাকে কিভাবে স্পেশাল ফিল করানো যায়। তো তাকে স্পেশাল ফিল করানোর জন্য আমি এখানে তার জন্য চিন্তা করছি আজকে তারই ফেভারিট খাবার তৈরি করব, যেমন বেগুন ভাজা, গরুর মাংস এবং পোলাও, সবগুলো যেন গরম গরম পরিবেশন করতে পারি, সেজন্য নামাজ পড়ে এসেই খেয়ে ফেলতে পারে। তাই আমি একদম তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিচ্ছি। রান্না বসানোর আগে এখানে আমি আগে সালাদটা কেটে আলাদাভাবে রেখে দিব, কারণ আমার সব রান্না শেষে না আমি কেন যেন সালাদ বানাতেই ভুলে যাই, তাই আগেই সালাদটা কেটে সাইডে রেখে নিচ্ছি। এর মাঝে আবার অফ ক্যামেরায় রান্না বান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে নিতে হচ্ছে। আসলে এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করাটা পসিবল হয় না একা হাতে, তাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর আমি কি রেগুলার ব্লগ দিব সেটাও কিন্তু জানাবেন। তো এখানে আমার সালাদ কাটা শেষ, এখন আমি গরুর মাংসটা প্রেসার কুকারে একদম বসিয়ে দেবো যেন তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এবং বাদ বাকি যত রকমের মশলা লাগে সবকিছু দিয়ে তেল দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখাচোকা করে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দেব। আমার হাতে যখন সময় কম থাকে আর রান্না বান্না তোড়জোড় বেশি থাকে বা অনেক বেশি ক্ষুধা লাগে বা এরকম তাড়াহুড়া টাইপের থাকে, তখনই আমি এভাবে মাখিয়ে চোখিয়ে রান্না করি। আর এটা খেতেও বেশি ভালোই লাগে, খারাপ লাগে না। এভাবে মশলা কষিয়ে রান্না করতে দেখা যায় অনেকটা সময় লেগে যায়, তাই এভাবে মাখিয়ে চোখিয়ে বসে দিই যেন সময়টা একটু সেভ হয়ে যায় আর কি। তো এখানে আরেক চুলায় আমি আবার বেগুনটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, বেগুন ভাজা কার কার ফেভারিট? আমার তো আগে এত বেশি ফেভারিট ছিল না, কিন্তু বিয়ে করার পর আমার জামাই আমাকে বেগুন ভাজা, কোক বলেন, আমি মানে যেটাই অপছন্দ করতাম সবকিছু তার সাথে কেমন জানি থাকতে থাকতে এত বেশি পছন্দ হয়ে গেছে যে এখন আমার এগুলাই ভালো লাগে। যেমন বেগুন ভাজা এখন আমার এত বেশি ফেভারিট হয়েছে যে সবকিছুতে আমি শুধু বলি বেগুন ভাজা করি, বেগুন ভাজা করি, বেগুন ভাজা করি, মানে লাইফটা একদম বেগুনময় হয়ে যাচ্ছে। তো আমি এখানে বেগুনটাকে একটু লাল লাল করে একটু পোড়া টাইপের করে ভেজে নিয়েছি, এই বেগুনটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রেসার কুকারও সিটি বেজে গেছে, এটা তাই একটু নেড়ে চেড়ে এভাবে এখন ঢাকনা খুলে বাকিটুকু রান্না করব। আর পাশের চুলায় বসিয়ে দিলাম পোলাও। পোলাওটা রান্না করে আমি একদমই শর্টকাট ওয়েতে জাস্ট গরম মশলা, পেঁয়াজ, আদা সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে অল্প একটু লেবু, গুঁড়া দুধ, চিনি, লবণ গুলো সবকিছু দিয়ে তারপরে ঢেকে দিব। ঢাকনাটা উঠাবো যখন পানিটা বলক আসবে তখন। আর এখানে এই তো আমি এগুলো সাজিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে তৈরি হয়ে গেছে রান্নাটা এবং এটা আমার মাংসের ফাইনাল লুক ছিল। তারপর এখানে পানিটা বলক এসে পড়েছে, তাই আমি এখানে এখন চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাই অ্যাড করে দিচ্ছি এবং একদম চালটা যখন দমে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ সবকিছু দিয়ে, তখন আমি চালটাকে একটু নেড়ে চেড়ে দিব আলতো হাতে। এবং দেখেন আমার পোলাওটা এখনই কি ঝরঝরা লাগতেছে, এখনো কিন্তু ঘি দেওয়া বাকি, কেওড়া জল দেওয়া বাকি। এগুলো দেওয়ার পর আমার পোলাওটা ফাইনালি রেডি। এখানে সেও নামাজ পড়ে চলে আসছে, তাই তাড়াতাড়ি করে তার খাবারটাও সার্ভ করে দিলাম। আজকে সে আর আমি একসাথে খাবো, তাই আমি সুন্দর করে একটা ট্রের মধ্যে ভালো করে খাবারটাকে সাজিয়ে নিয়েছি যাতে সে দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ বরাবরই আমার জামাই অনেক বেশি অর্গানাইজ করে দিলে সেটা অনেক বেশি পছন্দ করে। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি আর লেন্থি করব না। থ্যাংকস ফর ওয়াচিং।
আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।